হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন পর আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন তো পুজো এসে গিয়েছে মোটামুটি, আর কদিন বেশি বাকি নেই। সবাইকে শারদীয়ার আমি অ্যাডভান্স শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে এটা হচ্ছে রান্না পুজোর পরের দিনে, মানে কালকের ব্লগ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটুখানি বেরিয়েছিলাম, কি বলো তো, এখনও সত্যি কথা বলতে শপিং কিছুই আমার মোটামুটি করা হয়নি। এখন সারা বছর বলতে গেলে শপিং মোটামুটি সবার হয়েই থাকে, কিন্তু পুজোর সময় একটা আলাদা করে শপিং করার মজাটাই আলাদা। তো যেহেতু বর্মশাই আজকে ছুটি ছিল, তো ওকে একটু বলেছিলাম চলো আমাকে একটু পার্লারে নিয়ে যাবে। কারণ সত্যি কথা বলতে অনেক দিন থেকে কিছু করাই হচ্ছে না। চুল কেটেছি প্রায় 1 বছর হয়ে গেল, জানো তো। মানে প্ল্যান করেই গেছি যে শুধু চুলটা কাটবো আর আইব্রোটা করব, কিন্তু গিয়ে উল্টো হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি একটুখানি দেখো চুলটা কাটবো বলে শ্যাম্পু করে নিচ্ছিলাম। আর কী কাট কেটেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই পুজোর সময় একটু আমাকে কমেন্ট করো যে পুজো এসে গিয়েছে, তোমাদের কি শপিং সবার কমপ্লিট হয়ে গিয়েছে? আমার কিন্তু এখনও হয়নি। যাই হোক, আশা করছি সানডের মধ্যে করে নেব। মোটামুটি ছেলের দুটো একটা করে হয়েছে, আমার বরেরও একটা করে হয়ে গেছে, কিন্তু আমার এখনও কিছুই সেইভাবে হয়নি। মেয়েদের বুঝতেই পারছো টুকিটাকি কত কিছু কেনার থাকে। আর এই পার্লারটা হচ্ছে আমাদের এখানে ঠাকুরপুকুরের কাছে। পার্লারটা খুব সুন্দর, সিগনেচার, মানে খুবই বড় পার্লার। মোটামুটি এখানে আমার বর আর আমার ছেলে আসে চুল কাটতে। আমি এখানে এখনও পর্যন্ত কোনোদিন কিছু করাইনি, এই ফার্স্ট টাইম আমি এখানে করাচ্ছি। তবে কী বলতো, করিয়ে আমি এতটাই স্যাটিসফাইড হয়েছি তোমাদের কি বলবো। মানে যখনই আমি ভেবে আছি যে পার্লারে মানে আমি ফেসিয়াল করতে আসবো বা চুল কাটতে আসবো, আমি এখানেই আসবো। কারণ আমার খুব ভালো লেগেছে এদের ব্যবহার, এদের কাজ, মানে সত্যি খুব ভালো লেগেছে। হয়তো একটু বাজেটটা একটু বেশি, যাই হোক কোনো ভালো জিনিস করতে গেলে বাজেটটা একটু বেশি লাগে। তো এখানে দেখো, একটু বরকে বলছিলাম যে একটু ভিডিওটা করে দিতে, মাঝে মধ্যে করে দিচ্ছে, আবার বলছে আমি করতে পারবো না। তো নিজে নিজেই ক্যামেরা ধরে একটুখানি করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চুল কাটিংটা কেমন হয় তোমরা দেখতে থাকো। এখানে তো শ্যাম্পু করা হয়ে গিয়েছে। আর কি বলো তো বন্ধুরা, আগে না খুব পার্লারে যেতাম খুব, কিন্তু এখন কি বলো তো, যাওয়ার সময়ও হয়ে ওঠে না। মানে সব দিক থেকেই বুঝতেই পারছো, সেইভাবে আর যাই না। কিন্তু অনেক দিন পর, প্রায় আমি 1 বছর পর ফেসিয়ালটা মোটামুটি করি, কিন্তু 1 বছর পর আমি চুল কাটছি। আগের বছর পূজায় চুল কেটেছিলাম, আর আবার এই 1 বছর পর চুল কাটছি। আর চুলটা তোমরা দেখতেই পাচ্ছ আমার অনেকটা বড় হয়ে গিয়েছিল, একদম ছোট হয়ে গেল। আর আমার বর শুধু পাশে বসে বসে বলছে যে এত ছোট করছো, এত অনেক ছোট হয়ে গেল, অনেক ছোট হয়ে গেল। তো যাই হোক, ছোট হোক, চুল ঠিক বেড়ে যাবে। পুজোর সময় একদিন তো একটু নিজেকে সাজাতে হবে, তাই না বলো? মানে কি বলতো, নিজেকে সবসময় একটু সাজিয়ে রাখতে আমি একটু বেশি পছন্দ করি। কি বলবো, মানে সবসময় একটু মনে হয় যে নিজেকে যদি সাজানো যায়, নিজেকে যদি ঠিক রাখা যায়, মনটাও ভালো থাকে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এখানে আমার কাটিং তো হয়ে গিয়েছে, এবারে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে একটু সুন্দর করছিল। আর লাস্ট ফিনিশিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এসেছি আমার বর আর আমি, জানো তো, আমার তো ছেলে আসেনি, ও তো এক্সাম দিতে গিয়েছিল। কিন্তু মাঝখানে কখন আমার বর আমার ছেলেকে ডেকে নিয়েছে ফোন করে, মানে ও বাড়ি এসে গিয়েছিল, বাড়িতে আবার ফোন করেছিল, করে আবার ছেলেকেও এখানে ডেকে নিয়েছে যে তুইও চলে আয়, তোর চুলটা কাটিং করে নিবি। কারণ সানডেতে আর হবে না, পুজো তো প্রায় এসেই গিয়েছে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর নতুন বন্ধু যারা দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও ছাড়বো, শর্ট ভিডিও, বড় ভিডিও, তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর সত্যি কথা বলতে বন্ধুরা, মানে চুল কাটিংটার পরে আমার গেট আপটা পুরো একদম চেঞ্জ হয়ে গিয়েছে। মুখের মানে মানুষের শরীরে দেখবে চুলের হেয়ার স্টাইলটা যদি একটু অন্যরকম থাকে না, তো মানুষের গেট আপটা সত্যিই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো কি ভাগ্য ভালো আমার, এখানে আমার বর মানে ভিডিওটা ধরে দিচ্ছে। তো যাই হোক, ভালো বলতে হয়। তো আমার বড় চুল কাটিং করেছে এখানে, কিন্তু তখন আমি অলরেডি ওই দিকে ভিতরে ফেসিয়াল করতে ঢুকে গিয়েছিলাম, তখন আর ভিডিওটা করা হয়নি। তো ওকে বলেছিলাম যে তুমি ভিডিওটা করো, ও তো মানে ভিডিও থেকে 10 হাত দূরে থাকে। কি বলবো, এটা মোটামুটি সব ছেলেরাই হয়, যারা প্রফেশনালভাবে কাজ করে তারা হয়তো হয় না, কিন্তু কিছু কিছু হাজব্যান্ড হয়, যেমন আমার হাজব্যান্ড তো একদম 1 নম্বরে আছে। তো দেখো এখানে কত সুন্দর করে চুলটা আমার লাগছে, মানে কি বলবো, আমার খুবই ভালো লেগেছে চুলের কাটিংটা। এটা আমি লেয়ার কাট করেছি, লেয়ারের সঙ্গে আর একটা কি কাট বললো, যাই হোক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। তো আগে কিন্তু ফেসিয়ালটা করলে ভালো হতো, পরে আমি ফেসিয়ালটা করেছি, মানে চুল কাটিংয়ের পরে। তখন অলরেডি চুলটা আমার কি অবস্থা হয়ে গেছে, তো আমি মানে ভাবিনি যে ফেসিয়ালটা করব। কিন্তু যাই হোক, চুল কাটিংটা করে দেখো আমাকে কেমন লাগছে, পুরো মুখটা অন্যরকম হয়ে গেছে না?
তো তারপরে ওখানে চুল কাটিং করে দেখো বুঝতেই পারছো আবার এই ভিতরের দিকে চলে এসেছি। এখানে হচ্ছে ফেসিয়াল করার, কারণ ফেসিয়াল তো ভিতরে করতে হবে, ওখানে হবে না। আর পার্লারটা ভীষণ বড়, মানে ওই দিকটা তো দেখলে অত বড়, এই ভিতর দিকেও আবার ঢুকেছি দেখো। এখানে হচ্ছে শুধু মেয়েদের মানে ফেসিয়াল করা, তারপরে তোমার হচ্ছে ওটা কি বলে বলো না, আরে ওই যে ওয়্যাক্স করা, এগুলো সব এর ভিতরে হয়। তো চলো তোমাদেরকে একটু দেখাই কি ফেসিয়াল করছি। তো অন্য জায়গায় কি বলো তো ফেসিয়াল মোটামুটি বসেই করি, এখানে আবার আমাকে শুইয়ে দিয়েছে। যাই হোক, ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে বুঝতেই পারছো। তো আমি ফেসিয়াল করেছি হচ্ছে লোটাসের ফেসিয়াল। আর লোটাস ফেসিয়াল করবো শুধু ভেবেছিলাম, কিন্তু আমাকে ওরা বললো যে ম্যাডাম তোমার মুখে অনেক ট্যান আছে, তো তুমি একটা ডিট্যান করে নাও। তো ট্যান করে ফেসিয়াল করে প্রায় অনেকটাই মানে বাজেট পড়ে গিয়েছে। যাই হোক, পুজোর সময় একদিন করব। বরমশাই তো বারবার বলছে তুমি তো আমার সব চুনা লাগিয়ে দিলে। তো দেখো এক বছর পুজোর সময় যদি একদিন যদি একটু যাই তো সেটা ক্ষতি কি, তাই না? আর সত্যি কথা বলতে ফেসিয়াল করার পরে মুখটা এতটা সফট আর এতটা নরম, মানে কি বলবো, হয়ে গিয়েছে চিন্তা করতে পারবে না। আর এদের কাজ এত সুন্দর, বিশেষ করে যে আমাকে ফেসিয়াল করছে এত ধৈর্য সহকারে কাজ করেছে, মানে প্রায় 1 ঘন্টার উপরে আমাকে ফেসিয়াল করেছে। আমি এসেছি তখন 12টার, বাড়ি ঘিরেছি কটায় যেন বন্ধুরা 4:30। তো একটার পর একটা ওরা প্যাক লাগাচ্ছিল। দেখো কি প্যাক লাগাচ্ছে না লাগাচ্ছে অতটা তো আমি বুঝতে পারবো না, ওরা যেটা লাগাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি। তো আর এইভাবে শুয়ে শুয়ে ভিডিওটা করতে আমারও একটু কেমন লাগছিল। যাই হোক, তো আমি শুধু তোমাদেরকে একটু দেখাবো বলে। আর কারণ কি বলো তো বন্ধুরা, মানে আগেও আমি অনেকবার ফেসিয়াল করেছি কিন্তু এইভাবে করিনি কোনোদিন। তো যাই হোক, তো একটু অন্যরকম। আর তোমাদের দেখাচ্ছি মুখটা কতটা আমার সফট হয়ে গিয়েছে, একটু বুঝতেই পারছো। তো এখনও কিন্তু প্রসেস বাকি আছে, লাস্ট ফিনিশিংয়ে ওরা আরও একটা কিছু লাগাবে। তো অনেকটাই মানে আমি বুঝতে পারছি, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি আমার অনেকটাই চেঞ্জ হয়েছে। তারপরে এখানে মাসাজ করছিল, মাসাজ করার সময় মনে হচ্ছিল যেন আমি ঘুমিয়েই পড়ি। মানে আমাকে ওরা বলছে যে ম্যাডাম আপনি ঘুমিয়ে পড়ুন, কিন্তু কি করবো, একটু তো ভিডিও করতে হবে, ঘুমিয়ে পড়লে কি আর হবে বলো। তো এখানে দেখো ও আচ্ছা, মাসাজ করার পরে লাস্টে আর একটা প্যাক লাগিয়েছিল। তো এই প্যাকটা লাগিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো শুয়ে থাকতে হয়েছিল, মানে তারপর মানে প্রায় আমি ঘুমিয়েই পড়ছিলাম এইরকম। আর ভিতরে তো এসি চলছে, ঘুম 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 চোখে। তো যাই হোক, পুজোর সময় তো নিজেকে একটু সাজিয়ে তোলার জন্যই একটু পার্লারে আসা, এই আর কি। তো এখনও শপিং বাকি আছে, শপিং যদি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে এবছর সেরকমভাবে কিছু শপিং করব না, কারণ ওই বলেছিলাম সামনে একটু একটা কাজ আছে আমাদের, আমার শাশুড়ি মৃত্যুবার্ষিকী, তো সেই জন্য। আর এখানে দেখো স্ক্রাবটা লাগিয়ে, এটা স্ক্রাবার নয়, এটা কি বলে বলো তো বন্ধুরা, তোমরা একটু জানলে কমেন্ট করো তো। তো এটা তুলছিল, আর এটা তোলার পরে মুখটা আমার কতটা সফট হয়ে গিয়েছে কি বলবো। তো খুবই ভালো লাগছিল মানে। যাই হোক, আমার একটু ইচ্ছা ছিল না বন্ধুরা যে আর একটা কি বলতো, আইব্রোটা করিনি, কারণ এখনও পুজোর মোটামুটি 1 সপ্তাহের মতো বাকি আছে। তো ওই জন্য আর আইব্রোটা করলাম না, একেবারে পুজোটা সময় করবো, কারণ আবার সেই বেরিয়ে যাবে। তো চলো, এখানে আমার মোটামুটি ফেসিয়াল করা কমপ্লিট। তারপরে বাইরে বেরিয়ে দেখছি প্রচুর ভিড় লেগে গেছে, ভাগ্যিস আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম। আর এখানে এসে দেখছি আমার ছেলেও এসে গিয়েছে, আর ও দেখো এখানে বসে আছে। আর আমার ছেলে আসার আগে কিন্তু ফাঁকাই ছিল, কিন্তু তারপরে ভিড় হয়ে গিয়েছে এত, আস্তে আস্তে কাস্টমার আসতে শুরু করেছে। আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম বলে আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, বেরিয়েও আমি 1 ঘন্টার মতো বসেছিলাম। তারপরে এখানে আমার ছেলের হেয়ার কাটিং করছিল, কারণ ও যখনই কাটিং করে এখানেই আসে, এখান থেকেই করে। আর আমার বর বললো যে তাহলে ওকেও ডেকে নিই, কারণ পরে আর সময় হবে না। তো আজকের এই পার্লারের ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা আমার একদম কাছের বন্ধু আছো, যারা আমার ভিডিও পছন্দ করো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু হাইপ করে দিও। আর এখানে ছেলে চুল কাটিং মোটামুটি হয়ে গিয়েছে, তারপরে কাটিংয়ের পরে ও তারপরে হেয়ার ওয়াশ করছিল। তো চলো, এখন ভিডিওটা আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। সবাইকে বাই বাই এভরিওয়ান।